হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কি শিখতে চলেছি। অর্থাৎ এই ধরনের যে কোনো গুণ যদি আমরা 2 সেকেন্ডে সলভ করে নিতে পারি তাহলে এক্সামে তোমার কতটা টাইম সেভ হবে। তো দেখো, এই যে গুণটা রয়েছে 4টে ডিজিট ইন্টু 4টে ডিজিট, আমরা যদি এটাকে গুণ করতে যাই কতটা সময় লাগতে পারে? তোমরা ক্যালকুলেটরও যদি চেক করো অনেকটা সময় লাগবে। বাট আমরা যদি নিজেরা মুখে মুখে এতটা ফাস্ট করতে পারি, তুমি গুণ করছো এটার সাথে এটা, কিভাবে হবে দেখো। 6 2 9 1 3 7 0 8, আমাদের গুণ কমপ্লিট। তুমি একবার চেক করে নাও, তোমার ক্যালকুলেটরে মোবাইলে রয়েছে। তারপর আমরা যদি এই গুণটা দেখো আরো বড় রয়েছে, এটাকেও আমরা যদি মুখে মুখে করতে চাই কিভাবে করব দেখো। 5 8 9 2 6, এরপরে রয়েছে কত 4 1 0 7 and 3। তাহলে এই এত বড় গুণগুলো যদি আমরা এত ফাস্ট করতে পারি তাহলে আমরা পরীক্ষায় যে ধরনের গুণগুলো আমাদের সামনে থাকে সেগুলো অনেক ফাস্ট করতে পারবো। তো কিভাবে করলাম আমরা এটা, সেটা নিয়েই ডিসকাস করব আজকের ছোট্ট সেশনে। যদি তোমাদের হাতে 10টা মিনিট থেকে থাকে আজকের ক্লাসটা দেখো, লাইফে অনেকটা টাইম তোমাদের অনেক জায়গায় সেভ হয়ে যাবে, বিশেষ করে পরীক্ষার সেন্টারে। তো চলো আজকে আমরা একদম ডিটেলসে আলোচনা করি যে কিভাবে এই ধরনের গুণ ইজিলি সলভ করা যায়। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি একদমই বেসিক থেকে শুরু করছি। 3টে জিনিস আমরা এখানে মাথায় রাখবো। প্রথমে যে আলোচনা করছি সেটা হচ্ছে যদি দুটো ডিজিট সেম থাকে, অর্থাৎ মনে করো আমি যে কোনো আরবিট্রারিলি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। তুমি বলো কত নেব? আমি নিচ্ছি মনে করো 87 ইন্টু করছি কত 99। অর্থাৎ দেখো এখানেও দুটো ডিজিট, এখানেও দুটো ডিজিট। আমরা একে যখন গুণ করছি 99 দিয়ে, আমাদের অ্যান্সার কত হবে স্যার? দেখো যে ট্রিকটা বলছি এতটাই সহজ, ছোট বাচ্চারাও শিখে যাবে, ঠিক আছে। 87 ইন্টু 99, 87 আমি লিখবো এখানে 8, সব সময় এইখানে যেটা আছে সেটা থেকে তুমি 1 কমিয়ে দেবে। অর্থাৎ 87 থেকে 1 কমিয়ে দিলে 7 1 কমে যাবে, কত হবে স্যার? তুমি বলবে 86। এরপরে যেটা রয়েছে এটা আরো সহজ, তুমি করবে কি 99 থেকে এটাকে বিয়োগ করবে। এত বড় কাজ করব স্যার? সেটাও করবে না, ছেড়ে দাও, সেটাও করতে হবে না। তুমি কি করবে তাহলে, এটা যদি এটা থেকে বিয়োগ করতে যাই, আসলে প্রত্যেকটা সংখ্যাকে তুমি 9 বানাবে। 8 এর সাথে কত যোগ করব 9 আসবে? তুমি বলবে স্যার 1 হবে, এটা তো সহজ। 6 এর সাথে কত যোগ করলে 9 আসবে? তুমি বলবে 3 হবে। হ্যাঁ, এটাই অ্যান্সার আমাদের, এটাই অ্যান্সার। এটা দুটো ডিজিটের যে কোনো সংখ্যা নিয়ে তুমি এবার বাড়িতে ক্যালকুলেশন করো এবং নিজেরা চেক করে নাও যে সত্যিই কি হচ্ছে এটা। ইয়েস। দেখো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যে কোনো সংখ্যা নাও তুমি। মনে করো 5 নিচ্ছি 4 ইন্টু করছি আমরা কত 9 9। ওকে, তাহলে এর গুণফলটা কত হচ্ছে স্যার? তুমি বলো এবার। 54 আছে, অলওয়েজ এটাকে 1 কমিয়ে দেবে, তাহলে তোমাকে লিখতে হবে 53। এইবার এটার সাথে তুমি 9 9 বানাবে, মানে 99 আছে, 5 এর সাথে কত যোগ করলে 9 আসবে? তুমি বলবে স্যার 4 হবে। 6, 3 এর সাথে 6 যোগ করলে 9 আসবে, 6। অ্যান্সার বেরিয়ে গেল। ইয়েস। নেক্সট আরো এক্সাম্পল দেখবো আমরা। এবার এটা 2 ঘরের জায়গায় আমরা যদি 3 ঘর নিয়ে নিই স্যার, তাহলে? হ্যাঁ, তাহলে কিছুই হবে না, একই রকম হবে। তুমি যে কোনো বড় সংখ্যা নাও না কেন, 8 6 9 ইন্টু 9 9 9। আমরা কি বলেছি যে প্রথমে 3টে ডিজিট ইন্টু 3টে ডিজিট, অর্থাৎ দুটো ক্ষেত্রে সমান ডিজিট থাকলে কি করব, তারপরে সমান না থাকলে কি হবে সেটাও শিখিয়ে দেবো। সব শিখে যাবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে তোমাকে। দেখো 8 6 9, তুমি কি করবে স্যার? 8 6, প্রত্যেক ক্ষেত্রে একই গল্প, 9 থেকে 1 কমিয়ে দাও, 8 হবে। এবার 999 আছে, সো 999 সাথে এটা বিয়োগ করতে হবে। কি বলেছি? সহজ বুদ্ধি। 8 এর সাথে তুমি কত যোগ করলে 9 আসবে স্যার? 1। 6 এর সাথে 3 যোগ করলে 9 আসবে। 8 এর সাথে স্যার 1 যোগ করলে 9 আসবে। তুমি একবার মিলিয়ে দেখো তো ক্যালকুলেটরে, ভুল আসছে না তো অ্যান্সার? এটাই কিন্তু কারেক্ট আসবে। হ্যাঁ, নেক্সট যদি আরো একটা এক্সাম্পল আমি দেই তোমাদেরকে। মনে করো রয়েছে তোমার 6 3 8। আমি ইচ্ছে মতো সংখ্যা চুজ করছি, কোথাও আমি লিখে রাখিনি ভাই, ঠিক আছে। এটাকে 999 দ্বারা মাল্টিপ্লাই করছি আমি, তাহলে অ্যান্সার কত আসবে তুমি বলো? প্রত্যেকে বলো এটার অ্যান্সার কত হবে, কমেন্ট করো, কমেন্ট করো প্রত্যেকে। 6 3 রয়েছে 8, 1 কমিয়ে দিলে স্যার 7, ঠিক আছে। তারপরে 6 এর সাথে 3 যোগ হবে 9, 3 এর সাথে 6 যোগ হবে 9, 7 এর সাথে 2 যোগ হলে 9। কাহানি
খতম। প্রত্যেকে একটুখানি কমেন্ট সেকশনে লিখো সেশনটি কেমন লাগছে তোমাদের। নেক্সট দেখো আমরা 3টে ডিজিট ইনটু 3টে ডিজিট শিখে গিয়েছি, তো কয়েকটা প্র্যাকটিস করে নেওয়া যাক। ইয়েস, দেখো বলছি তোমাকে লিখছো 5 4 3 2 কত লিখবো? আচ্ছা 7 লিখলাম। কটা ডিজিট হলো ভাই? 5টা ডিজিট স্যার। ইয়েস, 9 9 9 9 9, অর্থাৎ ডিজিট ইকুয়াল, এদিকেও 5টা এদিকেও 5টা স্যার। গুণ করলে কত হবে? ইয়েস, গুণ করলে যেটা আসবে সেটা তোমরা নিজেরাই বলতে পারবে, এবার কমেন্ট করবে প্রত্যেকে। দেখো একদমই হুবহু সেম লিখে ফেলো এখানে, শুধু এখান থেকে 1 কমিয়ে দাও, কত হবে স্যার? 6 হবে। এইবার বাকিটা তোমরা বলো। 5-এর সাথে 4 যোগ করতে হবে 9 হবে, 4-এর সাথে 5 যোগ করতে হবে 9 হবে, 3-এর সাথে 6, 2-এর সাথে 7 এবং 6-এর সাথে স্যার 3। ইয়েস, কাহানি খতম। ওকে, তো এই জন্য এই গুণটাকে আমি তোমাদের বলেছি ম্যাজিক ট্রিক, কারণ এতটা কম সময়ে তোমরা কিন্তু এখান থেকে একদম ম্যাজিকের মতো করে ফেলতে পারবে যে কোনো গুণ। ঠিক আছে, আরো বড় সংখ্যা নাও 6 অঙ্কের, তারপরে আমরা দেখবো যে কম যদি হয়ে যায় এখানে ডিজিট, সেই ক্ষেত্রে কি করবো। আর একটা কোশ্চেন তোমাদের জন্য, দেখো ইচ্ছে মতো নিচ্ছি, 6 6 3 2 5 9 নেবে, নাও 9 নাও। ঠিক আছে, 3টে 6খানা ডিজিট হয়ে গেল ইন্টু 9 9 9 9 9, 3 2 5 আর 6খানা নয়। এবার তুমি বলো স্যার এত বড় গুণ মুখে মুখে করা যায় নাকি? করা যায় বলেই তোমাদের শেখাচ্ছি। দেখো 6 6 3 2 5 and 8, এরপরে তুমি ঝটপট করে ফেলো। কত যোগ করলে 9 আসবে? 6 এর সাথে 3 3, তারপরে 6 7, 5 এর সাথে 4 যোগ করলে 9 আসবে, and 8 এর সাথে 1 যোগ করলে 9 আসবে, and কাহানি খতম। ঠিক আছে, তো এই হলো আমাদের অঙ্ক, যে কিভাবে এগুলো করা যায়। না না না, এখানেই ছেড়ে চলে যাবে তো বাকিটা শিখতে পারবে না, অর্ধেক শিখে চলে যাবে। পুরোটা দেখো, না হলে দেখারও দরকার নেই, কারণ তুমি ভুল করে ফেলবে। এরপরে যদি এখানে আমি একটা ডিজিট কমিয়ে দিই, নেক্সট কোশ্চেনে যদি অ্যান্সারটা করতে পারো দেন তুমি লিভ করতে পারো, তাছাড়া পুরোটা দেখে যাবে। ঠিক আছে, দেখো 5 4 6 7, ওকে। তোমার এখানে কোশ্চেন রয়েছে, মনে করো 9 9 9 9, 4টে ডিজিট আছে, 4টে ডিজিট। আচ্ছা, এখান থেকে একটা কমিয়ে দিলাম আমি, চলো তোমাদেরকে আর একটু সহজ করে দিলাম। এইটার গুণটা তুমি করে বলো কত হবে। সেম ভাবে করো তো, হচ্ছে কিনা? হবে না। কেন হবে না স্যার? এইবার দেখো আমাদের এখানে 3টে ডিজিট আছে, এখানে 4টে ডিজিট আছে। অঙ্ক তো সহজ, কিন্তু কিভাবে করবে একবার দেখে নাও। দেখো একই কাজ, কিন্তু মাথায় রাখতে হবে যে 4 তো তুমি লিখলে স্যার, 6 তো লিখলে, এবং 7 এর জায়গায় তুমি লিখবে কত? 1 কমিয়ে 6, আগের মতোই হলো স্যার। কিন্তু কিন্তু কি বলেছি, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তুমি বোঝো 9 9 9 9 থেকে তুমি বিয়োগ করছো 4 6 6, তাহলে এইখানে সবসময় এটা পড়ে থাকবে 9, তাই তো? সবসময় পড়ে থাকবে 9। তার জন্য তুমি 3টে ডিজিট বিয়োগ করবে, এটার সাথে এটার সাথে এটার সাথে, আর বাকি 9 তো 9ই পড়ে থাকবে স্যার। ইয়েস, 9 9ই পড়ে থাকবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা 9 লিখতে হবে, তারপরে এবার 4-এর সাথে কত যোগ করলে 9 আসবে স্যার, এই কাজটা আমাদের মাথায় রাখতে হবে। 3 তারপরে কত ছিল? 4 6 হয়ে গেল, দেন 6 অর্থাৎ 3, অ্যান্ড হয়ে গেল আমাদের। দেখো 7 9 63 3, ইউনিট ডিজিট বুঝতে পারলে সেম আসছে। ইয়েস, তাহলে তাহলে বুঝতে পারলে প্রত্যেকে কি করলাম আমরা। যদি একটা ডিজিট কম থাকে, সেই জন্য বলছি অর্ধেক দেখে ছেড়ে চলে যাবে, পুরোটা শিখতে পারবে না। নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন সেম টাইপের, মনে করো 5 8 রয়েছে ইন্টু 9 9 9 9 স্যার, আর একটা কিন্তু এদিকে ডিজিট কমেছে আর এদিকে আর একটা ডিজিট বেড়েছে। তাতে করে কি হবে? তাতে করে কিছুর পরিবর্তন কি হবে? কিছুর পরিবর্তন হবে না স্যার, নিয়মের কোনো পরিবর্তন হবে না। আমরা অ্যান্সার তো সেই চুটকিতেই বের করব, আগের মতোই। 5 লিখবে স্যার, তুমি কি করবে? এখানে 1 কমিয়ে দেবে, কত লিখবে? 7। দেন আমাদের দুটো ডিজিট মানে এই দুঘর কাজ করবে, বাকি 9 গুলোকে এখানে ঝটপট করে লিখে ফেললাম। এবার 5 9 থেকে 5 বিয়োগ করলে স্যার 4 হবে, আর 7 থেকে 9 বিয়োগ করলে বা 2 এর সাথে 2 যোগ করলে 9 হবে। এই তো হচ্ছে আমাদের ম্যাজিক ট্রিক,
যে কোনো গুণ করতে পারবে। এখনো ছেড়ে চলে যাওয়ার মতো সময় হয়নি তোমাদের। এবার যদি এই দিকে বেশি এই দিকে কম থাকে দেন হোয়াট উইল বি হ্যাপেন্ড? চলো দেখা যাক। নেক্সট স্লাইড। এইবার হচ্ছে তৃতীয় স্টেপ, আমাদের ফাইনাল স্টেপ। এটা শিখে গেলে তুমি একদমই শিখে গেলে। ঠিক আছে, দেখে নাও ভালো করে একবার। সেটা হচ্ছে তোমার সামনে এবার গুণ উল্টো রকম রয়েছে, যে 7 টু, একটু ঠিক করে দিচ্ছি, ইয়েস। দেখো রয়েছে তোমার 7 টু 5, ওকে, গুণ আছে আমাদের এই দিকে এবার কম 9 9। এইবার তুমি কি করবে বলো তো ভাই? এইবার কি করবে? স্যার এইবার যেটা করব আমরা সেটা হচ্ছে গুণ করব, ম্যাজিক ট্রিক করব। ওকে, দেখো প্রথমে তুমি যা গল্প শিখিয়েছি তাই করো। ঠিক আছে, যেন তেন প্রকারে ওই যে কুমিরের সেই গল্প, সেটাকে টেনে আমরা নদী পর্যন্ত নিয়ে যাব, সেই গল্প। এখানে 5 থেকে 4 প্রত্যেকবার কমিয়ে 1, এটা আমরা কমিয়ে দিই, এবারও কমিয়ে দিয়েছি। এইবার হচ্ছে কাহিনী কি হবে? এবার তুমি 99 থেকে 724 স্যার বিয়োগ কিভাবে করবে? এইবার হচ্ছে কতটা বিয়োগ করতে পারবে তুমি? 2 ঘর আছে, 2 ঘর, এইটুকু বিয়োগ করতে পারবে। ঠিক আছে, এইটুকু কাজ তুমি করো আগে। তাহলে 2 থেকে 9 বানাতে হবে, 2 কে 9 বানাতে গেলে স্যার 7 যোগ করতে হবে, 4 কে 9 বানাতে গেলে স্যার 5 যোগ করতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা কি স্যার? সেটা হচ্ছে এইখানে যেটা পড়ে থাকলো, সে একা পড়ে থাকবে, তুমি ওকে ছেড়ে চলে যাবে? এটা তো হয় না স্যার, একে নিয়ে আসো এখানে আর মাইনাস করে দাও, আর আমাদের অ্যান্সার ঝটপট করে বেরিয়ে যাবে। কত বেরোবে স্যার? 7 টু 4, এটা থেকে 7 বিয়োগ করছো তুমি, 7 1 7, ওকে, 7 5। একবার মিলিয়ে নাও তো, অ্যান্সার কি এটাই আসবে কিনা? ঠিক আছে, মিলিয়ে নাও, অ্যান্সার হচ্ছে আমাদের এইটা হচ্ছে গুণফল। ওকে, চলো নেক্সট আরো একটা দেখো তাহলে। এইভাবে আরেকটা দিচ্ছি আমি, মনে করো 8 9 2, ওকে, 4 ইনটু কত রয়েছে? 9 9 9, 9 রয়েছে তিনটে। ঠিক আছে, তুমি এবার গুণটা করে ফেলো তো ভাই। ইয়েস, ইকুয়াল দিয়ে দিচ্ছি। গুণ কিভাবে করবে কি বলেছি? তিনটে আছে, এদিকে চারটে আছে, তুমি 8 9 2, তারপরে 4 থেকে 1 কমিয়ে দাও, 3 করে ফেললে। এইবারে কি বললাম? তিনটে ডিজিট, সো এখানে 3 ঘর পর্যন্ত তুমি লিখবে প্রথমে। ওকে, তাহলে 9 কত যোগ করলে 9 হবে? 0 বলবে। 2 7 যোগ করলে 9 হবে, 3 এর সাথে 6 যোগ করলে 9 হবে। ওকে, আর এই 8টা আমরা কি করব? এই 8টা আমরা এখান থেকে বিয়োগ করে দেব, 8 মাইনাস করে দিলেই কাহানি খতম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 8 9 8 9, 2 3 থেকে 8 বিয়োগ করলে 15 হবে, 15 আর 0 7 6। ওকে 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 ওকে, বুঝতে পারলে? 8 9 1 5 0 7 6। এইবার তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ডিজিট যতই বাড়ুক যতই কমুক অ্যান্সার একই রকম হবে। বুঝতে পারলে তোমরা প্রত্যেকে? যদি এখানে দুটো ডিজিট বেঁচে যেত, দুটো ডিজিটই আমরা বিয়োগ করতাম। ক্লিয়ার হলো? তাহলে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের জন্য, এটা থাকছে বাড়ির কাজ। কি প্রত্যেকে বুঝতে পারলে তো? এবার বলো এই গুণটা তোমরা কত হবে? কত লিখবো বলো? নিজের ইচ্ছে মতো লিখছি, সরি, ইয়েস, 3 5 7 ইনটু, সহজ দিয়ে দিলাম তোমাদের জন্য। ওকে, 9 9 9। এটা যদি তোমরা করতে পারো দেন বুঝতে পারবো যে হ্যাঁ আমার শেখানোটা সফল হয়েছে। আর 2 নাম্বারটা দিচ্ছি, এখনই চলে যাচ্ছ কেন? 2 5 6 ইনটু 9 9 9। দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে এইখান থেকে। আজকে এটা থাকবে তোমাদের জন্য টাস্ক। ঠিক আছে, এটা থাকলো তোমাদের জন্য টাস্ক। দেখা হবে প্রত্যেকের সঙ্গে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।